বাপ মরার প্রায় 1 বছর পার হয়ে গেল। এই জমি জমার হিসেবের কথা কইলে জমি জমার কোনো হিসাব নেই, কাগজপাতির কথা কইলে কাগজপাতির কোনো খোঁজ নাই। কোন জমি কড়ে আছে হিসেব বুঝি চাইলে দেখে দেখি চাইলে নাই, কোনো হিসেব পাতি কিছু নাই, মুখখান দেখা করে চাকা করে। আজকে এর ভাইয়ের আগে দেখা পাম, আজকে জমির হিসেব মুই বুঝি নেন, কাগজপাতির হিসেব মুই বুঝি নেন, কোনো কথাই নেই আজকে। ভাই তোমার খুঁজবেন না, তোমার এটা বসি আছেন, মোর কোটে কোটে জমি আছে, মোক হিসেব টিসেব দিবার পার না। মুই আর উল্লে মেলা ধৈর্য ধরছো, মাছ ধৈর্য টর্য ধরে পারলাম, কাগজপাতি বাই করিয়ে ঘেটে ঘেটে জমি পাম, মোক তোমরা বুঝি দেবেন। তুই খালি জমি জমি করিস কে? তোর দেওয়া হয় নাই জমি, বাড়ি দেওয়া হয় নাই, তোর ভাগ দেওয়া হয় নাই, জুতে দেখছিস জুতি, তোর জমি দেওয়া হয় ভালো করি, আমাকে চিনিস তুই? খালি জমি জমি করলে হইবে? জমি কি ভাসি আইছে? তোর জিগলে জমি দেছ সেগলে যায় করি মিলি খাইলে। নাটক করার দরকার নেই, অত নাটক করিস নে। উড়ির পাখা কাজায় না, উড়ির পাখা কাজাইস নে। তুই যা, কেমনে পাই জমি আদায় করিস মোর কাছে, যা যা এটা থেকে যা। কে রে, এটা মকসেদুল না? মকসেদুলের মন খারাপ কে? মকসেদুল শোনো, হ্যাঁ ভাই বলেন। ভাই মন খারাপ কেন? আর ওই জমি জমার ব্যাপারে বড় ভাইও কই, কাগজপাতিও দেখায় না, জমি জমারও হিসেব দায়িত্ব দেন। তোমার ভাই কি জমি জমার ভাগ দিছে? বড় ভাইও কইলে ওই যে মুখ বেকা চাকা করে, জমি জমারও কোনো হিসেব নাই, কইলে যা পায় তাই কয়ে পাঠে দেয়, ডাঙ্গাই নেই শান্তি নিগলে নিয়ে আসি টেনশন। তাই এই কারণে মন খারাপ, বুঝলাম। তোমার তো ভাই ভালো মানুষ নয়, সেটা আমরা ভালো করেই জানি। এই যে পাশে যে জমি খেন আছে না, এখানে তোমার বাপের, তোমার ভাই খায় কিন্তু এইখানে তো তোমার ভাগ আছে। ওই যে আমার দেয় নাই, যে এখানে আমার কথা কয়ে নাই, জমি জমা দেখতে চাইলে কোনো খোঁজ খবর নাই, খালি কয়ে যা যা কেমন। এই যে এই পাশে যে ওই পাশে জমি খেন আছে না, ওখানে তোমার বাপের আছে, কিন্তু তোমার ভাই বিক্রি খাইছে, তোমার বলে নেই, বুঝছেন? তো একটা ভালো লোক দেখে, ভাই কাগজপাতি ভালো বোঝে, তার দেখে তোমার ভাইয়ের সাথে বসিয়ে ওই জমিগুলো ভাগাভাগি করি না, নাহলে থাক করবে ওই জমি থাকবে না তোমার। বড় ভাই তো বইসি না, কাগজপাতিও দেখায় না, বসতে হবে, ভালো লোক দর্শক করলে বসবে না, হ্যাঁ অবশ্যই। 10 নিয়ে বসিয়ে এটা ভাগাভাগি করি নেন। কিন্তু আমিও না কিছু বললে যা যা মারিস, আমার কাটিস, যেমন কি পাইস নেইস, এগুলো ছাড়া কোনো কথা দর্শকের নাই। সাথে তো ওসব হবে না। আচ্ছা তাহলে ভালো থাকো, যাও, আচ্ছা, পরে দেখা দেখি হবে। কি হয়। সব দর্শক ডাক দিলে আমাকে ডাক দিয়েন। আচ্ছা সমস্যা নেই। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনার কাছেই যাচ্ছিলাম, যাই হোক রাস্তায় দেখা হইলো, ভালোই হইলো। একটা বিষয়ে আপনার সাথে পরামর্শ করার জন্য যাচ্ছিলাম। ওই যে বাসায় বাপ তো মারা গেছে প্রায় 1 বছর হয়, এখন জমি জমা নিয়ে ঝামেলা। বড় ভাইয়ের থেকে জমি জমার হিসাব চালিয়ে দেয় না, কাগজপাতির কথা কইলে কোনো কাগজপাতির খোঁজ নাই, মানে দুনিয়া তাফালিং শুরু করে দিয়েছে। কিছু কইলে অন্যরকম মশান দেখায়, যা যা ডাঙ্গে নিস, যেমন কি পাইস নিস। ভাই আসলে তো ওটা মিটিং টিটিং করিয়ে যে কোনো একটা ইয়ে করা দরকার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, চলেন তোমাদের বাসায় যাই, যা বড় ভাইয়ের সাথে আপনার কথা বলে দিয়ে মিউচুয়াল করে দিয়ে আসি। ঠিক আছে ভাই। আচ্ছা চলেন। এই সাগর ভাই বাসায় আছেন? কে বলছিলেন? মুক্তিদুল ভাই, সাগর ভাই এলাই বাগান বাড়িতে গেল। তোমার ভাই নাকি বাগান বাড়িতে আছে, তো চলেন নামো, বাগান বাড়িতে যাবো। চলেন দেখা করে। ভাই এই তো আছেন, ভাই আপনার সাথে সাক্ষাৎ করার জন্য একটু আসলাম। এই পেঁচলার সাথে আপনি কে? আজকে 4-5 দিন থেকে এই পেঁচলা আমাকে জবদরা করবে লাগছে। জমির ভাগ দেওয়া সত্ত্বেও আমাকে পাই কি জানেন? আবার জমির ভাগ দেওয়া লাগবে। এত জমির ভাগ ভাগ করা লাগবে কে? হ্যাঁ? আচ্ছা ভাই, মুকসেদুল ইসলাম আপনার ছোট ভাই, কথাটা বুঝি যান। আপনার বাবা মারা যাবার 1-1.5 বছর হচ্ছে, আপনি বড় ভাই, আপনি বাবার সমতুল্য। কিন্তু আপনার উচিত যে মুকসেদুল ইসলামকে তার ন্যায্য হিসাব সবকিছু, মানে পাওনা হিসাব বুঝে যাওয়া দরকার আপনার।
কিন্তু আসলে আপনি সেটা দেন নাই, সেই জন্য ও আমাকে অভিযোগ করছে। যে আমি যেহেতু এলাকার প্রতিনিধি, সেই জন্য আমি আসছি যে আপনি একটা কাজ করেন, আপনার ছোট ভাই তার ভালো দিকটা দেখার আপনার দায়িত্ব, নৈতিক দায়িত্ব, ঠিক আছে? সেই জন্য আপনি তার জমা জমিগুলো সঠিকভাবে বুঝে দেন, কারণ ভাই তো রক্তের বাঁধন, এই সম্পর্ক তো চিরজীবনের বাঁধন একটা, আপনার সেটা বোঝা লাগবে। আর জোর জুলুম করে কখনো কারো সম্পদ মানে মারি খাওয়াটা ঠিক হবে না। আপনি চেয়ারম্যান সাহেব, আপনি যে আমাকে কথাগুলো বললেন আমি তো সবে বুঝলাম। ও যে আমার ছোট ভাই সেটা তো আমি ভালো করে জানি যে আমার ছোট ভাই, আমি কেন তাকে ঠকাইতে যাব? ওর যে চটাং কথা, আসলে ও যে আমার কাছে জমি পাবে কি না সেটা তো আমাকে বুঝতে হবে, তাকেও বুঝতে হবে যে ভাই আমি যে তোর কাছে জমি পাই এটা ও বুঝতে হবে না? সে না বুঝে যদি মনে করেন যে ছোট ভাই, যেহেতু আমি একটা তার বড় ভাই, সে যদি আমাকে সম্মান না করে যদি এমনি বলে হ্যাঁ অমুক তমুক হ্যান ত্যান এই সেই, তাহলে কি আমার ইজ্জত থাকলো? ওই যে একটা জমি আছে, এই জমিটা মনে করেন যে সেটা ছিল আমার মায়ের নামে। আমি মায়ের চিকিৎসা করে, ও তো ছিল বিদেশে। জিজ্ঞেস করে দেখেন তো কোথায় ছিল ও? বিদেশে থাকারও তো মা যখন অসুস্থ, বাবা তো মারা গেছে, মা অসুস্থ, এই মায়ের মনে করেন যে চিকিৎসা করতে গিয়ে অনেক টাকা পয়সা আমার খরচা হয়ে গেছে। ও কি কখনো বলছিল যে ভাই আমি টাকা পয়সা পাঠাচ্ছি মায়ের একটু চিকিৎসা করো? তখন মাকে বলছি যে মা আমার তো অনেক টাকা পয়সা, আমি তো মনে করো যে গরিব, আমি তো কর্ম করে খাই, আমার তো আর কোটি কোটি টাকা নাই। তখন মা বলছে যে বাবা চিন্তা করিস না, ও তো বিদেশে আছে, অনেক টাকা পয়সা আয় রোজগার করতে পারবে, আমার জমিটা তোর নামে আমি লিখে দিয়ে যাই। সে জমিটা যদি মা আমার নামে করে দেয়, সে ভাগ কেমনে পায় সেটা বলেন তো? সেটা তো পাবে না, এটা তুমি জানেন না? কই না তো, আমি তো জানি না। এক ভাইয়ের সাথে দেখা হয়েছিল, ওই ভাই আমাকে বললো যে ওই জমিটার ভাগ নাকি আমিও পাবো। ছেলেটার নাম কি? আপনাদের এলাকার মংলু ভাই আমাকে এইভাবে বললো যে আমি ওই জমির নাকি ভাগ পাবো। আচ্ছা, আপনি এত বোকা? এই মঙ্গলবাদ আমাদের কুদ্দুস, ও তো বিভিন্ন জায়গায় যা দেখতেছি মিথ্যা কোলাহল বাজে দিয়ে ভাই ভাই দ্বন্দ্ব, আবার বিভিন্ন জায়গায় সংসার নষ্ট করতেছে মিথ্যা ইয়ে দিয়ে। আপনি এগুলো শোনেন নাই? আসলে ভাই আমি তো বাইরে ছিলাম, এসব বিষয়ে আমি কিছু জানি না। যাই হোক, না জানি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমাকে মাফ করে দিবেন। ভাই আপনি যেহেতু বড় ভাই, ছোট ভাই ও ভুল করতেই পারে, ছোট মানুষ, তার ভুল হতে পারে, আপনি ওকে ক্ষমা করে দিয়ে বুকে টানিয়ে নিয়ে মাফ করে দেন ভাই। চেয়ারম্যান সাহেব, যারা বড় ভাই না, তাদের ভিতরে কখনো রাগটা থাকে না, বুঝছেন? ও তো ছোট মানুষ, ওকে আমি মাফ করে দিয়েছি। ভাই ও বুঝতে পারেনি তো, ঠিক আছে, ওকে মাফ করে দেন। যাও।